ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم সকলেই নবীজির মহব্বত অন্তরে নিয়া দুরূদ শরীফ পাঠ করব। যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তাকে 10টা রহমত দান করে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ পাক তার হাবিবকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যদি একবার নবীজির উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ খুশি হয়ে 10টা রহমত দান করে। সুবহানাল্লাহ। একটা আগুন জ্বলতেছে, ওইখানে যদি এক ঝোঁক পানি ঢেলে দেওয়া হয় ওই আগুনটা যেমন নিভে যায়, আপনার আমার ভিতরে অশান্তির আগুন, পেরেশানির আগুন, আপনি দুরূদ শরীফ পড়া শুরু করেন, আল্লাহর রহমত এসে আপনার অন্তরে পেরেশানি, অশান্তির আগুন নিভে যাবে। যত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার, চলাফেরায় সবসময় দুরূদ শরীফ পাঠ করবে। আমরা এখন বয়ানের শুরুতে নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে দুরূদ শরীফ পাঠ করব। পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে মেহেরবানি করে, দয়া করে দুনিয়ার শ্রেষ্ঠ কথা, আল্লাহর কথা, আল্লাহর কোরআন শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে আওয়াজ করে কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ আগে বুঝবো, এরপর এই আয়াতের তাফসীর আমরা শুনবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি যে নবী তোমাদের কাছে পাঠাইলাম এই নবীর অনুসরণ করো, নবীকে মানো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন।
এবার আসেন, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা, আপনারা কি বলবেন? হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। যারা নামাজ পড়ে না তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি আল্লাহকে ভালোবাসো কিনা, সেও বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। এক শ্রেণীর মানুষ আছে, ওরা বলে নামাজ লাগে না, ওযু গোসল লাগে না। এদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি আল্লাহকে ভালোবাসোনি, সেও বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, তুমি যে আল্লাহকে ভালোবাসো তার প্রমাণ কি? প্রমাণ তো দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আমি আল্লাহ পাক যা তোমাদের উপর ফরজ করেছি, এই ফরজগুলি আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যারা আমি আল্লাহ পাকের ফরজগুলিকে ভালোবাসে তারাই সত্যিকারে আমি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদের উপর কি ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তোমার কাছে যদি নামাজ ভালো লাগে, নামাজ যদি তোমার পছন্দের হয়, এটাই প্রমাণ হলো তুমি আল্লাহকে ভালোবাসো। তোমার কাছে নামাজ ভালো লাগে না, মুখে দাবি করো আল্লাহকে ভালোবাসি, এটা মিথ্যা কথা। এটা কখনো আল্লাহকে ভালোবাসা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের যে বিধানগুলি আল্লাহ দিয়েছেন, ওই বিধানগুলিকে ভালোবাসা, এটাই হলো প্রমাণ যে তুমি আল্লাহকে ভালোবাসো। এ ভাই, যে যাকে ভালোবাসে তার সবকিছুই তার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? লাইলি আর মজনু দুইজন, একজন প্রেমিক আর একজন প্রেমিকা। লাইলিকে মজনু বড় ভালোবাসে। একদিন লাইলির বাড়ি থেকে একটা কুকুর বের হয়ে আসছে। মজনু কুকুরের পায়ের মধ্যে ধরে চুমুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, যে যাকে ভালোবাসে তার সব তার কাছে কি লাগে? ভালো লাগে। লাইলি আর মজনু, মজনু লাইলিকে ভালোবাসে। তো একদিন লাইলির বাড়ি থেকে একটা কুকুর বের হয়ে আসে। মজনু কুকুরের পায়ের মধ্যে ধরে চুমুকায়। মানুষ বলে কত পাগল দেখলাম, কুকুরের পায়ে চুমুকাই দেখি নাই। মজনু ডাক দিয়া করে, তোরা বুঝবি না, আমি দেখলাম এই কুকুর আমার মাসুক লাইলির বাড়ি থেকে বের হয়ে আসে। হইতে পারে আমার লাইলি যে উঠানে চলাফেরা করছে, লাইলির পায়ের ছাপ যে জায়গায় লাগছে, কুকুরের পাওটা ওই জায়গায় লাগছে। এই জন্য আমি কুকুরের ভালোবাসায় চুমুকাই না, আমার মাসুকের ভালোবাসায় কুকুরের পায়ে চুমুকাই। এই দুনিয়ার ইমানদার ভাই, যে যাকে ভালোবাসে তার সব ভালো লাগে। ওই মজনু একদিন শহর বাড়ি যায়, শহরের ওয়ালের মধ্যে চুমুকায়। মানুষ জিজ্ঞাসা করে, কত পাগল দেখলাম, ওয়ালের মধ্যে চুমুকাইতে দেখলাম না। মজনু জবাব দেয়, তোরা বুঝবে না, এই বাউন্ডারির ভিতরে যিনি থাকে তিনি আমার মাসুক, আমার লাইলি। আমি লাইলির ভালোবাসায় দেওয়ালটাকেও ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় যে যাকে ভালোবাসে তার সবকিছুই ভালো লাগে। আপনি যদি বলেন আল্লাহকে ভালোবাসি, তাহলে অবশ্যই আল্লাহর হুকুমগুলি ভালো লাগতে হবে। যদি আপনার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, তাহলে অবশ্যই আপনি মিথ্যাবাদী, আপনি আল্লাহকে ভালোবাসেন না। এজন্য নামাজ ভালো লাগতে হবে। বলে ভালোবাসা মুখে দাবি করা তো খুব সহজ, আমি আল্লাহকে ভালোবাসি, কথা শেষ। আমি রাসূলকে ভালোবাসি, কথা শেষ। বলে না, এটার বদলে ভালোবাসা প্রকাশ পায় না। লাইলি যখন শুনতে পাইল মজনু লাইলির জন্য পাগল, তখন সে তার খাদেমাকে দিয়া এক গ্লাস দুধ পাঠাইছে, যাও আমার মজনুকে আমার পক্ষ থেকে এক গ্লাস দুধ দিয়ে আসে। যখন দুধ দিয়ে বের হয়েছে, অনেক
যুবকরা এসে কয় আমি তো মজনু, আমারে দুধ দাও। এই কথা বলে সব কোথায় বলে, মানে মজদুর আমার ভাই। আর একদিন খাদেমান লাইলাকে জিজ্ঞেস করে কি আপনার মজদুর কয়জন? আমার মজদুর তো একজনই। না একজন না, বাড়ির মধ্যে তো সবাই আছে, মজদুর কে যায়? তাই নাকি? তাহলে একটা কাজ করবে, আজকে ভোট নেওয়া যাবে। হাতের মধ্যে একটা ছুরি ধরে গেছে, যে মজনু তাকে করবে ভোট খাইতে যাবে, তুমি বলবা তোমার লাইলা বলছে একটা আঙ্গুল কেটে দিতে হবে। কি কেটে দিতে হবে? একটা আঙ্গুল কেটে দিতে হবে। দুধ নিয়ে বের হয়েছে, সব মজদুর আসতেছে, আমি দুধ খাইতে পারবা? শর্ত হইল একটা আঙ্গুল কেটে দিতে হবে। যখনই আঙ্গুল কেটে দিতে হবে, আমি মজদুর খাইলাম। একজন আর দুধ কেটে আসে না। আমার লাইলে বলে দিছে ঠিকই যে আমার মজনু, তাকে যদি পায়ে যাও, সে কিন্তু শুধু আঙ্গুল না, আমার কলিজা কেটে দিতে চাই, তুমি তাকে ধরে পারবা। সামনের দিকে অগ্রসর হলেন, গিয়া দেখলেন একটা বালুর ময়দান, ময়দানে বৈশা বৈশা আঙ্গুল দিয়া লেখে লাইলি লাইলি লাইলি। আসল প্রশ্ন পাওয়া গেছে, আপনার জন্য আপনার লাইলি আপনার জন্য ধূপ পাঠাইছে। দাও, আমার মাসুক আমার জন্য ধূপ পাঠিয়েছে, তাড়াতাড়ি দাও। সত্য আছে আঙ্গুল কেটে দিতে হবে। আঙ্গুল আমার কলিজা নিয়ে দাও, দাও শুনি। যে আসল প্রেমিক, আসল ভালোবাসাকারী, সে শুধু আঙ্গুল নয় কলিজা দিতে রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, এই কথা যদি আপনি দাবি করেন, তাহলে আল্লাহর ভালোবাসায় কি 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, তুমি কিসের ভালোবাসা দেখাও? আল্লাহ পাক বলেন, আমি যা ফরজ করেছি এগুলি যারা ভালোবাসে তারা সত্যিকারে আমি আল্লাহকে ভালোবাসে। 2 নাম্বার কথা হলো, দুনিয়ার মানুষ আমাকে দুনিয়াতে দেখতে পাবে না। আমি তো এমন আল্লাহ, দুনিয়ার চোখ দিয়া দেখা যায় না, আমি আল্লাহকে ধরা যায় না। আমার হাবিবকে তোমাদের কাছে পাঠাইয়া দিলাম। যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবকে অনুসরণ করে, সত্যিকারের তারাই আমি আল্লাহকে ভালোবাসে। এই জন্য 2 নম্বর কথা হলো, নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে। এই কথাটা যদিও আমরা বুঝি না, সাহাবায়ে কেরাম ঠিকই বুঝছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি বলতে পারেন কিনা? ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। আপনার আমার নবীকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। নবীর সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে মদিনায় গেলেন। মদিনার কিছু লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করে কিতাবের মধ্যে লেখে মাত্র 313 জন সাহাবী। কিন্তু মক্কার কাফেরদের গায়ে জ্বালা পড়া, মুহাম্মদ আমাদের দেশ থেকে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়া ইসলামের দাওয়াত দেয়। ওরা পরামর্শ করছে, কয় মদিনায় আক্রমণ করব, মদিনায় গিয়া মুহাম্মদকে তার সাথী সহ দুনিয়া থেকে বিদায় করে দিব। এই দুনিয়ার ইমানদার ভাই, ওই মক্কার বড় বড় কাফের যাদের অস্ত্র শস্ত্রের কোনো অভাব ছিল না, এরা সংখ্যায় 1000 রওনা হয়ে গেছে মদিনায় গিয়া আপনার আমার নবীকে শেষ করবে। মদিনায় প্রবেশ করেছে, নবীর কাছে সংবাদ গেছে, নবী গো, মক্কার কাফের আসতেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে, আপনার সাথীদেরকে বিদায় করবে। আপনার আমার নবী 313 জন সাহাবীদেরকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবীরা, জীবনটা তো আল্লাহ দিছে, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিব, নবীর ভালোবাসায় কোরআনের জন্য জীবন দিতে রাজি আছনি? সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেলেন। 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের দিকে রওনা করলেন। বদরে পৌঁছে আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, ও আমার মালিক, মাত্র 313 জন সাহাবী, তাও গরিব একদিন খাইবে আর একদিন খাইতে পায় না, কোন অস্ত্র নাই শস্ত্র নাই।
এদেরকে মেরে শেষ করে দেওয়ার জন্য কাফেররা আসতেছে। আল্লাহ, যদি এদেরকে শেষ করে দেওয়া হয়, তোমার ইবাদত কাদেরকে নিয়ে করব? ইসলামের দাওয়াত কাদেরকে নিয়ে দিব? আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো। নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিতাবের মধ্যে লিখে আল্লাহ পাক কোরআনুল কারীমে জানায় দিলেন 1000 ফেরেশতা দিয়া আল্লাহ নবীকে সাহায্য করেছে। এ ভাই, মজার ব্যাপার হলো ওই 313 জন সাহাবীদের মধ্যে ছোট 2টা বাচ্চা ছিল, যারা একই মায়ের সন্তান। একজনের নাম মুয়াজ আর একজনের নাম মুআওয়াজ। এই ছোট 2টা বাচ্চা যখন শুনতে পাইল মক্কা থেকে নবীর বড় দুশমন আবু জাহাল আসতেছে, যে সবচেয়ে বেশি আমার নবীকে কষ্ট দিছে, নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে, খাইতে দেয় নাই। আপনার আমার নবী যখন কাবার চত্বরে সিজদায় পড়ে থাকতেন, ওই আবু জাহাল মরা উঠে নাড়ি বুড়ি নিয়ে নবীর মাথার উপরে রেখে চলে আসতো। নবী আমার মাথা উঠাইতে পারে না, নবীর মেয়ে ফাতেমা গিয়া নাড়ি বুড়ি গুলি সরাই দিতে, আপনার আমার নবী মাথা উত্তোলন করতে। ওই ছোট 2টা বাচ্চা শুনতে পাইলেন নবীর দুশমন আবু জাহাল আসতেছে বদর যুদ্ধে। বন করে বসছে, জীবন দিয়া দিব, শহীদ হয়ে যাব, নবীর দুশমনকে মদিনা থেকে ফেরত যাইতে দিব না। ইমানদার ভাই, নবীর ভালোবাসা কাকে বলে? ছোট 2টা বাচ্চা তলোয়ার নিয়ে প্রস্তুত, কিন্তু মদিনার হওয়ার কারণে আবু জাহালকে জীবনে কোনোদিন দেখে নাই, এই জন্য চিনে না কেমনে নবীর দুশমনকে আক্রমণ করবে। কিতাবে লেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, ওর কাছে 2টা বাচ্চা গিয়ে কইতে আসা, আবু জাহালকে তো আমরা চিনি না, দয়া করে একটু চিনা দিবেন, এই সাহায্যটা আপনি করবেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, আবু জাহাল ঘোড়ার উপর সওয়ার হইয়া তলোয়ার নিয়ে আসতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা শুধুই মাত্র আঙ্গুলের ইশারা দিয়া দেখা দিয়েছে ওই যে নবীর দুশমন আসে। 2টা বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপায় পড়ছে, এমন আক্রমণ চালাইছে নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, মাথাটা আলাদা করে দিছে। নবীর ভালোবাসা কাকে বলে? এদিকে আবু জাহাল মাটিতে পড়ে গেছে, গর্দানটা আলাদা করে দিছে। আবু জাহালের ছেলে ইকরামা, সে পিছন দিক থেকে দেখলো বাবাকে হত্যা করে ফেলছে। ওই ইকরামা পিছন দিক থেকে আয়েশা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা গর্দানের মধ্যে এত জোরে কোপ দিছে, গর্দানটা আলাদা হয়ে গেছে, শুধু চামড়াটা একটু বাঁচে রয়েছে। এক হাতে তলোয়ার কাফেরদেরকে মারতেছে, কিন্তু এই হাতটা চলতেছে, শুধু চামড়া একটু বাজা। এই হাতটার জন্য ঠিক মতো তলোয়ার চালাইতে পারতেছেন না। কিতাবে লেখে ওই হাতটাকে বাম হাতের নিচে রাখিয়া একটা টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেলাইয়া নবীর সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা এক হাতে তলোয়ার চালাইতেছে। আল্লাহু আকবার বলে নবীর মোহাব্বত কাকে বলে? এই বদর যুদ্ধে 70 জন কাফের নিহত হইল, 70 জন বন্দী হইল, শেষ পর্যন্ত এরা পরাজিত হয়ে মক্কায় চলে গেল। এ ভাই, সংক্ষেপ কথা হলো 1 বছর পর্যন্ত ওই মক্কায় যাইয়া কাফেররা আরো শক্তিশালী হইল, শক্তিশালী হইয়া অস্ত্র শস্ত্র সংগ্রহ করে এই পরাজিত হওয়ার প্রতিশোধ গ্রহণ করার জন্য পরের বছর আবার মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। এইবার কাফেররা 3000, কয় হাজার? 3000, পরের বছর 3000 কাফের মদিনায় গিয়ে আক্রমণ করে নবীকে শেষ করবে, নবীর সাহাবীদেরকে শেষ করবে। ওরা অস্ত্র শস্ত্র কোনো কিছু অভাব নাই, মদিনায় প্রবেশ করেছে। আবার নবীজির কাছে সংবাদ দিয়েছে, নবী গো, এইবার কাফেররা আসতেছে আপনাকে শেষ করার জন্য, সংখ্যায় 3000। আপনারা
আমার নবী সাহাবীদেরকে একত্রিত করলেন। ওই সময় তাদের সংখ্যা ছিল 1000 সাহাবীদের কাছ থেকে যুদ্ধের শপথ গ্রহণ করে নবী যুদ্ধের অস্ত্র পরিধান করে যুদ্ধ বের হয়ে গেলেন। উহুদের কাছাকাছি পৌঁছলেন। ওই সময় মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করছেন। নামদারি মুসলমানের লেবাস করছে ওই আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবায়ে কেরামকে উল্টা পাল্টা বুঝাইছে। ওই নবীর সাথে জিহাদ করে তো মরবে, আর কি পাইবে, নবীর সাথে যাওয়ার দরকার নাই। উল্টা পাল্টা বুঝাইয়া 300 সাহাবীদেরকে নিয়ে ভাইকে চলে আসছে। নবীর সাথে রইল কত? 700 জন। নবী আমার মনে বড় ব্যথা। ওই 700 জন সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে গিয়ে উপস্থিত হলেন। প্রথমে 50 জন সাহাবীদেরকে আলাদা করলেন। এই 50 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে নেতা বানাইলেন। নেতা বানাইয়া বললেন, ও আমার সাহাবীরা শুনো, উহুদের পিছনের দিক থেকে একটা রাস্তা আছে, যে রাস্তাটা বড় ভয়ঙ্কর। তোমরা এই 50 জন মিলে পিছনের রাস্তাটা পাহারা দিবা। সাবধান, আমরা পরাজিত হই অথবা বিজয়ী হই, এই রাস্তা ছাড়া যাবে না। রাস্তা পাহারা দেওয়ার জন্য 50 জনকে এখানে নিযুক্ত করলেন। বাকিদেরকে যুদ্ধের সারিবদ্ধ করে যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে কাফেররা পরাজিত হইয়া ওরা পিছনে হটতে শুরু করছে। ভাগতে ভাগতে ওরা পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে গেছে। প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিজয়, অনেক অস্ত্র অনেক মালামাল ফেলা গেছে। মুসলমানরা এইগুলি সংগ্রহ করতেছেন। ওই যে পিছনে 50 জন আছে, তারা দেখলেন মুসলমানদের বিজয় হয়ে গেছে, আর কোনো চিন্তার কারণ নাই। ওরাও আসতে শুরু করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, নবী নিষেধ করেছেন এই রাস্তা ছাড়া যাবে না। কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই, মাঠ খালি পায়া ওরা সবাই চলে আসছে। মাত্র 5-6 জন বাকি ছিল। ওই সময় কাফেরদের নেতা ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি এখনো মুসলমান হয় নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মুসলমান হওয়ার পর যতগুলি যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন, একটা যুদ্ধের মধ্যে তিনি পরাজিত হয় না। তিনি কাফেরদের নেতা। এখন এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে নিয়ে উহুদের চূড়ায় বসে বসে লক্ষ্য করতেছে। যখন দেখলেন পিছনে রাস্তা খালি হয়ে গেছে, একটা ইশারা দিয়েছে, পিছনের দিক দিয়ে চল। সমস্ত কাফেররা পিছনের দিক দিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং 5-6 জন যারা ছিল তাদেরকে শহীদ করে মাঠের মধ্যে ঢুকে গেছে। পিছন দিক থেকে আক্রমণ শুরু করে দিয়েছে। কিতাবে লেখে এমন আক্রমণ, একজন আর একজনকে চিনে না। মুসলমানের তলোয়ারের আলোকে মুসলমান শহীদ হইতেছে। তুমুল যুদ্ধ। এ ভাই, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা। তার চেহারাটা নবীর চেহারার সাথে মিল ছিল। ওই কাফেররা ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে। ওরা মনে মনে ভাবছে নবীকে শহীদ করে ফেলেছি। উহুদের ময়দানে একটা ঘোষণা দিয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ হত্যা হয়ে গেছে। কাফেরদের মধ্যে আনন্দের জোয়ার। কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম ওই যুদ্ধে উপস্থিত ছিলেন। এক একজন সাহাবী পাগল হয়ে গেছে, আর তলোয়ার চালাইতেছেন, কোন করে বসে নবী নাই, কার জন্য দুনিয়াতে বাইচা থাকবো, আর উহুদের ময়দান থেকে ফিরে যাব না। তুমুল যুদ্ধ চলতেছে। হঠাৎ করে দেখা যায় আপনার আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে গেছে। ওই গর্তটা আগে করে রাখছিল, নবী আমার গর্তে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম দেখে সাথে সাথে নবীকে ঘেরাও দিছে। এক একজন সাহাবী নবীর পাহারাদার হয়ে গেছে, ডালের মতো হয়ে গেছে। কাফেররা দেখলো নবী জীবিত আছে, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে।
নবীর আশিক কাকে বলে? সাহাবায়ে কেরাম যেদিক থেকে তীর আসে নিজের ফিরতে চলে যায়, যেদিক থেকে তীর আসে নিজের সাইড চলে যায়, কিন্তু আপনার আমার নবীর শরীরের মধ্যে একটা তীর লাগতে দেয় না। হে ভাই, ওই কাফেরদের মধ্যে এক কাফেরের নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া। সে যখন দেখতে পাইল মুহাম্মদ জীবিত, সবাই রে ডিঙ্গাই আইসা নবীর মাথার মধ্যে তলোয়ার দিয়ে হুজুরে আঘাত করছে। আপনার আমার নবীর মাথার মধ্যে লোহার টুপি ছিল, লোহার দুইটা করা নবীর চেহারার মধ্যে ঢুকে গেছে। নবী আমার মাটিতে পড়ে গেছে, রক্ত ঘর ঘর করে বের হইতেছে। সাহাবায়ে কেরামের পড়াও নবীর পাহাড়দারি ছাড়ে না। কিতাবের মধ্যে লেখে যারা নবীকে পাহারা দিয়েছিল তারা শাহাদাত বরণ করেছে। এ ভাই, এক একজন সাহাবীর শরীরের মধ্যে 70 থেকে 80টা তীর শরীরে লাগছে। সবগুলি তার নিজের শরীরে লাগাইছে, নবীর শরীরে লাগতে দেয় না। নবীর আশিক কাকে বলে? যখন সংবাদটা ছড়ায় গেছে মদিনায়, নবী নাই, মদিনার মহিলা পর্যন্ত রাস্তায় নেমে আসে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ বন্ধ করে দিয়েছে। একজন সাহাবী নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসুরাত্র থাকার কারণে যুদ্ধে শামিল হতে পারে নাই। গোসল করার জন্য তিনি বের হয়েছেন, ফরজ গোসল আদায় করবে। এমন সময় কে জানি আওয়াজ দিছে, নবী নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী গোসল বাদ দিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে, গোসল কার জন্য করব? নবী নাই, আমার তলোয়ারটা আমার হাতে উঠায়া দাও। বিবি, সময় বেশি দিতে পারি না, যদি আমার রাস্তায় শহীদ হয়ে যায় দেখা হবে জান্নাতের ভিতরে। তলোয়ারটা নিয়ে তিনি উহুদের ময়দানের দিকে দৌড় দিছেন, তলোয়ার চালাইতেছেন। তলোয়ার মারতে মারতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। এই দুনিয়ার ইমানদার ভাই, নবীর প্রেম আর ভালোবাসা কাকে বলে? আমরাও নবীকে দাবি করি, নবীর ভালোবাসি, নবীকে মহব্বত করি, কিন্তু একটা নবীর সুন্নাত আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীর মাথার মধ্যে দুই সাইডে দুইটা লোহার করা ঢুকে রয়েছে। নবী আমার বেতায় কাতরাইতেছেন, আর সইতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোহার কড়াগুলি উঠাইতে গেলেন। নবীর আরেকজন সাহাবী নাম হইল আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কয়, বাবা, জীবনে একটা খেদমত আমি করতে চাই, আমাকে একটু সুযোগ দাও, আমি একটা খেদমত করতে চাই। বলে, কি করতে চাও? বলে, নবীর চেহারা মুবারক থেকে ওই লোহার কড়াগুলি আমি উঠাইতে চাই। যখন অনুমতি দেওয়া হলো, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যাইয়া হাতে ধরে নাই, ওই দাঁত দিয়া কামড় দিয়া ধরিয়া এত জোরে একটা টান দিছে, সঙ্গে সঙ্গে একটা কড়া উঠে আসে, কিন্তু তার একটা দাঁত ভেঙে পড়ে গেছে। এই দুনিয়ার ইমানদার ভাই, আরেকটা কড়ার মধ্যে কামড় দিয়া ধরিয়া এত জোরে টান দিছে, আরেকটা কোরআন উঠে আসছে, আর আবু উবাইদা ইবনুল জাররাহর আরেকটা দাঁত ভেঙে গেছে। এ দুনিয়ার ইমানদার ভাই, যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, ওই যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। নবী আমার ডাক দিয়া কয়, আমার সাহাবীদের লাশগুলি একত্রিত করো। নবীর সাহাবীদের লাশগুলি একত্রিত করতেছেন। হঠাৎ করে দেখা যায় একজন মহিলা দৌড়ে আসতেছে। ওই মহিলা এসে নবীর কাছে হাজির। এই মহিলা ছিল হামজালার নতুন বিবি। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, শুনতে পাইলাম যারা আল্লাহর জন্য শহীদ হয়, যারা নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে যায়, শহীদদেরকে দুনিয়ার পানি দিয়া গোসল দেওয়া হয় না, দুনিয়ার কোনো কাপড় তাদের শরীরে লাগানো হয় না। যে অবস্থায় শাহাদাত বরণ করে ওই অবস্থায়
তাদেরকে দাফন করা হয়। কাল হাসরের ময়দানে ওই সমস্ত শহীদগুলি আল্লাহর সামনে রক্তমাখা জামা নিয়ে হাজির হবে। রক্তমাখা জামা নিয়ে হাজির হবে। ওই মহিলা এসে বলে, নবী গো, ওই শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল ছাড়া খবর দিয়েন না। নবী গো, সে ফরজ গোসল করার জন্য বের হয়েছিল, যখন শুনতে পাইল নবী নাই, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। নবী গো, আমার স্বামীকে গোসল ছাড়া খবর দিয়েন না। আপনার আমার নবী সাহাবীদেরকে হুকুম করলেন, হানজালার লাশটাকে খুঁজে বাহির করো। যখন হানজালার লাশ খুলতেছে, আপনার আমার নবী আকাশের দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ তাকায়া একটা মুচকি হাসি দিয়ে কয়, ওরে আমার সাহাবীরা, আমার হানজালাকে আর দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না। আকাশের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া আকাশে গোসল দিয়া দিছে। কুদরত কি তামাশা হে মদিনা के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, हर चीज में आता है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना के गली में, जिन खाक पर चलते थे शाहिद आलम, चश्म का सुरमा है मदीना के गली में, ईमान का काबिल नहीं इश्क़ मदीना, ईमान का हासिल नहीं इश्क़ मदीना, महबूब का चर्चा है मदीना के गली में। एक आवाज করে বলেন মারহাবা। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, কুল হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার দয়ার নবীকে তোমাদের মাঝখানে পাঠাইলাম। তোমরা আমার দয়ার নবীর সুন্নতগুলি আদায় করো, আমার নবীকে অনুসরণ করো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই দুনিয়ার ঈমানদার ভাই, এই জন্য জীবনে মরণে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পরে একজনকে। তিনি বলেন কে? তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আমরা নবীকে ভালোবাসি, দাবি করি, কিন্তু নবীর একটা সুন্নাত পালন করতে পারি না। নবীর সুন্নাতগুলি সব জায়গায় দেখে দেখে পালন করবে। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি খানার শুরুতে বিসমিল্লাহ পড়ে, খানার শেষে পড়ে আলহামদুলিল্লাহ, নবীর সুন্নাত। আল্লাহ বলেন, বান্দারে যা খেলে আমি তোর খাবারের উপর রাজি খুশি হয়ে গেলাম। আমরা প্রত্যেক কাজে নবীর সুন্নাতকে অনুসরণ করব। আমরা বিছানায় যাব, নবী আমার বিছানা 3 বার ঝাড়ু দিতেন, নবী আমার ডান হাতে শুইতেন। ও ইমানদার ভাইরা, আপনার আমার নবীর সবচেয়ে বড় একটা সুন্নাত যেটা ওয়াজিব, সেই ওয়াজিব হলো মুখের মধ্যে দাড়ি রাখা। কথা বলেন ঠিক কি না? এ ভাই, আমরা দাবি করি নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ভালোবাসায় মুখের মধ্যে দাড়িটা পর্যন্ত রাখতে পারি না। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের মুখে দাড়ি ছিল। শুধু তাই নয়, সমস্ত সাহাবায়ে কেরামের মুখে দাড়ি ছিল, সমস্ত আলেমের মুখে দাড়ি ছিল। আপনার মসজিদের খতিবের মুখে যদি দাড়ি না থাকে, নামাজ পড়েননি? বলেন পড়বেন? আজকে যাদেরকে দাওয়াত করে আনছেন, তাদের মুখে যদি দাড়ি না থাকে, ওয়া শুনবেন? শুনবেন না। তাহলে যে ব্যক্তি নবীর সুন্নাত দাড়ির মধ্যে খুর লাগাইলো, সে যেন নবীর গলায় ছুরি চালাইলো। বলে আপনি আমি কেমন নবী না সে হইলাম, আমি প্রতিদিন 1 দিন 2 দিন পরে পরে দাড়ি কামাই, এরকম মানুষ আছে না? না। আরে একটা হলো নবীর সুন্নাত, দ্বিতীয় হলো আল্লাহ পাক পৃথিবীর বুকে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর মধ্যে একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। নারী পুরুষের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনার বাড়ির
মুরগি দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেটা মোরগ তার মাথার মধ্যে একটা শীত আছে, লেজটা লম্বা, দেখলেই বোঝা যায় এটা একটা মোরগ। আর যেটা মুরগি এটাকে দেখলেই বোঝা যায় এটা একটা মুরগি। কথা বলেন ঠিক কিনা? সিংহের মধ্যে একটা আছে বেড়া সিংহ, আর একটা আছে বেড়ি। বেড়া সিংহ যেটা আছে এটার গলার মধ্যে কেশ আছে, বেড়ি সিংহ যেটা এটার গলার মধ্যে কেশ নাই, দেখলেই বোঝা যায় এটা বেড়ি। আল্লাহ পাক নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দিয়েছে যে এ ভাই আপনার বাড়ির ষাঁড় আর গায়ের মধ্যে পার্থক্য আছে না নাই? এ ষাঁড়ের গজ আছে, শিংগুলি লম্বা, ভুট্টা ফাঁস, দেখলেই বোঝা যায় এটা ষাঁড়, আর এইটারে দেখলেই বোঝা যায় এটা গায়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পৃথিবীর বুকে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য করেছেন। তুমি একজন পুরুষ, এই জন্য আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে দাড়ি লাগাইছেন, মুছ লাগাইছেন, তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকরা বুঝে না, এরা দাড়ি মুছ শিখ করে এরা মহিলা হইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরা মহিলা হইতে চায়। সাবধান, কাকে ভালোবাসো, কার মহব্বত অন্তরে রাখছো? যে নবী আপনার জন্য আমার জন্য এখনো রোজা বুয়াকে শুয়া শুয়া কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আমি আপনাদেরকে কেমনে বোঝাই? একটা হাদিস আমি নিজে পড়েছি, ওই হাদিসটা সংক্ষেপে শোনাই। কাল হাসরের ময়দানে সমস্ত নবীগণ, সমস্ত উম্মতগণ, সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে জমা হবে। একটু সুপারিশ করেন, হয়তো এই ওয়াজ শুনেছেন, আমি সংক্ষেপে ইশারা দেব। আদম আলাইহিস সালাম বলবেন আমি সাহস পাই না, দেখায় দিবেন নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে সমস্ত মানুষ বলবে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমি সাহস পাই না। নূহ আলাইহিস সালাম দেখায় দিবেন ইব্রাহিম নবীর কাছে যাও। সমস্ত মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জমা হবে। আপনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমিও সাহস পাই না, আমিও তো ভয় পাইতেছি, কারণ আমি কিছু কথা ঘুরাইয়া বলছিলাম। শুনলে বলি নাই, ঘুরাইয়া বলছিলাম। কি কথা বলছিলেন? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা সবাই মূর্তি পূজারী ছিল, এমনকি নমরুদ মূর্তি পূজারী ছিল। ওরা প্রতি বছরে একটা মেলা করত, ওই মেলায় ইব্রাহিম নবীকে দাওয়াত দিল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন আনা সাকিম, আমি অসুস্থ। অথচ তিনি শারীরিকভাবে কি ছিলেন? সুস্থ ছিলেন। তাহলে নবী তো কখনো মিথ্যা কথা বলেন না। এরে ভাই, তিনি মিথ্যা বলেন নাই, তিনি বুঝাইছিলেন আমার মা বাবা শিরিক গুনাহ কইরা কইরা জাহান্নামের দিকে রওনা করছে, আমি অন্তরের দিক দিয়া অসুস্থ। তিনি অন্তরের অসুস্থতা বুঝাইলেন। এই হলো একটা কথা। দুই নাম্বার কথা হলো কি ওয়াজ আপনারা শুনছেন, মূর্তিগুলিকে ভাঙ্গিয়া উলট পালট কইরা সবার বড়টার কাঁধের উপরে কোরআন দিয়া রাখছিল। এই ওয়াজ কি শুনেন নাই? ওরা যখন আসো কে কাজ করলো, এক যুবক ডাক দিয়া কয়, শুনতে পাইলাম এই এলাকায় একজন যুবক আছে নাম ইব্রাহিম। ওই ইব্রাহিম মূর্তিগুলির সমালোচনা করে, হইতে পারে ইব্রাহিম এই ঘটনা ঘটাইছে। ইব্রাহিমকে খবর দিয়া নমরুদ সামনে হাজির করছে। জিজ্ঞাসা করে ইব্রাহিম এই কাজ কে করলো? ইব্রাহিম নবী জবাব দেয় যে বড় সেই করছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ বুঝছে বড়টার কাঁধে একটু কোরআন বলে কথা বলছে, কিন্তু ইব্রাহিম নবী বুঝাইলেন এগুলি মূর্তি পাথর আর ইট আর বাংলার মাটি মন দিয়া তৈরি করা হয়েছে। এগুলির ক্ষতি করার কোনো শক্তি নাই, উপকার করার শক্তি নাই। নাকের ডগায় একটা মশা মাছি বসলে খেদাই দেওয়ার শক্তি নাই। সুতরাং এই মূর্তিগুলি বড় নয়, এই মূর্তির মধ্যে আমি বড়, আমি করছি। কথা বলেন ঠিক না? তিনি বুঝাইলেন একটা, নমরুদ বুঝতো আর একটা। ও দুনিয়ার ইমানদার ভাই, এই যে কথাগুলি সুজা না বলে একটু ঘোরায় বলছেন, এই জন্য তিনি ভয় পাইতেছেন। আমি সাহস পাই না। সঙ্গে সঙ্গে বলে দিবেন যাও মুসা নবীর কাছে যাও। সমস্ত মানুষ নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হবে। একটু সুপারিশ করে মুসা আলাইহিস সালাম বলেন আমিও তো সাহস পাই না, কারণ আমি তো আরো বড় আসামি, আমি তো মার্ডার কেসের আসামি। কি কেসের আসামি? অর্থাৎ ঘটনা লম্বা। মুসা আলাইহিস সালাম বের হলেন, বাড়ির পাশে ছোট একটা বাজার,
ওইখানে ফেরাউনের পক্ষের এক যুবক আর এক যুবক হলো মুসা আলাইহিস সালামের কিপ্তি বংশের। কিন্তু ওই ফেরাউনের বংশের যে যুবক সে হলো জালেম, অত্যাচারী। এই মানুষটাকে দুর্বল পায়া সব অত্যাচার করতেছে। মুসা আলাইহিস সালাম গেলেন ঝগড়া বাঁধানোর জন্য। সব কথা শুনে দেখলেন সব খুশ হইল ওই ফেরাউনের বংশের যে যুবক হইয়া, তো বিচার তো করা লাগে। তিনি বিচার করার জন্য একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে জরবাত আলিয়া এটা মাটি করে গিরে গেছে মরিয়া। দিছিলেন তো শাসন করার জন্য, গেছে কিন্তু মরিয়া। ও ভাই, এটা মুসা নবীর থাপ্পড়, এটা ফেরাউন একদিন গেছে। ফেরাউনে গেছেনি একবার যে সময় মুসা গেছিলাম কুলো, ওই সময় ফেরাউন কুলে নিয়ে লালন পালন করে। কারণ মুসাকে আল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন করছে। সুবহানাল্লাহ। যখন কুলে নবী তো, আর ফেরাউন তো খুদা দাবি করছে আমার রব্বুল আলা, আমি বড় খুদা, তিনি তো নবী হবে। এই ফেরাউনের চেহারাটা দেখে আপনি কিসমিস করে একদিন গাড়ির মধ্যে ধরে মারছে থাপ্পড়। একটা এক থাপ্পড় খাইয়া ফেরাউন জিলাইতেছে। ওই সর্বনাশ, যে থাপ্পড় দিছে রে, আমার বোধ হয়ে গেছে এই ছেলেটাই হাতে আমার রাজত্ব ধ্বংস হবে, এই ছেলেটাই আমার শত্রু। আসিয়ার কাছে গিয়া কয়, আসিয়া দুশ্মন তো নিজের কুলে, যাকে আমরা লালন পালন করতেছি। কয় কি হয়েছে? কয় একটু জোরে একটা থাপ্পড় দিছে। ফেরাউন যখন এই কথা বলছে, আসিয়া কয় আরে ছোট মানুষ তো এটা করে, দাঁড়িয়ে ধরে থাপ্পড় দেয়। কয় না রে, ওরে তো ঠিক, কিন্তু এইভাবে থাপ্পড় দেয় না। বুঝে গেছে? এটা ছোট মানুষ বুঝে না। বিশ্বাস যদি না হয় একটু পরীক্ষা করো। এক জায়গায় আগুন রাখছে, এক জায়গায় স্বর্ণের একটা টুকরা রাইখা মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে। যখনই দেখছে আগুনটা ঝলমল করতেছে, গিয়ে আগুন ধরে মুখের ভিতরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম জিম্বা পড়ে গেছে, এই জন্য তিনি তুতলা। তিনি মানুষের কাছে ইসলামের দাওয়াত সঠিকভাবে দিতে পারতেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বয়ান তো সুন্দর করে করতে পারি না, আমার ভাই হারুনকে নবী বানায় দাও। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে ভাই হারুনকে নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আমি তো ফাঁসির আসামি, আমার বড় ভয় লাগে, যাও ঈসা নবীর কাছে যাও। সমস্ত হাসরবাসী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও ভয় পাই, কারণ আমার উম্মতকে বলছিলাম আল্লাহ একজন, আল্লাহ কয়জন, কথা বল, আল্লাহ কয়জন, আল্লাহ একজন। কিন্তু আমার জাতি বুঝে নাই, আমাকেও খোদা বানাইছে, ঈসা নবীকেও খোদা বানায়, তিন খোদা বানায় বলেছে। আমি বড় ভয় পাই, ঘুরে লাভ নাই। আজকে সুপারিশ করার মতো আর কেউ নাই, একজন আছে, আল্লাহু আকবার। সমস্ত নবীরা কান্দে নাফসি নাফসি, আপনার আমার নবী আরশে মহল্লায় সাজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। একজন আছেন যার সুপারিশ আল্লাহ কবুল করবেন। সমস্ত হাসরবাসী গিয়া জমা হবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন আমার হাবিব আর কাঁদতে হবে না, দুনিয়াতে আপনি অনেক কাঁদছেন, তায়েফের ময়দানে আপনার শরীর থেকে রক্ত বের করে দিয়েছে, যে শরীরের মধ্যে আমি মশা মাছি মশা পর্যন্ত হারাম করে দিয়েছিলাম, উহুদের ময়দানে আপনার মাথায় লোহার করে ঢুকেছে, দাম দাম শহীদ করছে, আপনি অনেক কষ্ট করেছেন দুনিয়াতে। আমি কোরআনুল কারীমে বলেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি আপনাকে অচিরেই খুশি করব। নবী আমার, আপনি আর কাঁদতে হবে না, মাথা উঠান আর আমার কাছে আপনি চাইতে থাকেন, আমি আল্লাহ আপনার সাথে খেলা হইল। আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো, আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দেওয়া বন্ধ করব না। আমার অনেক গুনাহগার উম্মত, গুনার কারণে জাহান্নামের আগুনে পড়ে রইছে। যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জান্নাতের
বাহিরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। তোমার জন্য আমার জন্য সুপারিশ করে কান্দে, সেই নবীর পাগল না হইয়া দিদির পাগল হইছ, সেই নবীর পাগল না হইয়া নেতার পাগল হইছ, সেই দিদির পাগল না হইয়া কার প্রেমে পইরা মুখের মধ্যে ঘোর লাগাইছ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ তুমি আমাকে খুশি করবা, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকবে খুশি হব না। আল্লাহ কই খুশি করব, নবী কই খুশি হব না। শেষ পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামের দারোগা ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের দারোগা ফেরেশতা, আমি ওয়াদা করেছি আমার হাবিবকে খুশি করব, যা যা জাহান্নামে আমার হাবিবের যতগুলি উম্মত আছে সবগুলিকে জাহান্নাম থেকে বের করে দে। ওই জাহান্নামের দারোগা ফেরেশতা বলবে, আল্লাহ কোন উম্মতের হাঁটু পর্যন্ত আগুনে পুইরা ছাই হয়ে গেছে, কোন উম্মতের নাভি পর্যন্ত গলা পর্যন্ত পুইরা ছাই হয়ে গেছে। আল্লাহ বলবেন, পুরা পুরা শরীরগুলিকে বাহির করে দে। ওই জাহান্নামের পাশে হায়াতুল নহর নামে একটা নদী আছে, বলে ওই নদীর মধ্যে পুরা পুরা শরীরগুলিকে ছেড়ে দে। যখন একটা গোসল দেওয়া হবে সমস্ত পুরা পুরা শরীরগুলি বার হয়ে যাবে। আল্লাহ পাক ঝাড় দিয়া বলবেন, আমার হাবিব এই নেন আপনার উম্মতদেরকে আমি মাফ করে দিলাম, আপনার আমার নবী খুশি হইয়া। সমস্ত নবীদের এই দল আছে, কিন্তু আপনার আমার নবীর ঘর সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড় দল হইয়া নবীর হাতে পতাকা থাকবে, জান্নাতের দিকে রওনা করবে, জান্নাতের দরজায় গিয়ে আঘাত করবে, ভিতর থেকে আওয়াজ আসবে, কে তুমি? আপনার আমার নবী ডাক দিয়া কয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দরজাগুলি খুলে দেবে আর বলবে, যতক্ষণ আপনি না আসবেন ততক্ষণ দরজা খোলার অনুমতি আল্লাহ আমাকে দেয় না। কার প্রেমে পাগল হইছ? এক কথায় আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইলাম, আমার হাবিবকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এই দুনিয়ার ইমানদার ভাই, যদি আমরা নবীকে সত্যিকারের ভালোবাসি, আপনার আমার নবী যখন ইন্তেকাল করবেন অসুস্থ অবস্থায় মসজিদে নববীর পাশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যে ঘর থেকে মদিনার দৃশ্যটা দেখা যায়, মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখা যায়। যখন নামাজ শুরু হয়, আল্লাহ নবী আয়েশাকে বলে, আমার মাথাটা একটু আলগি দিয়া ধরো। যখন নবী দেখলেন সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখে আপনার আমার নবী খুশি হয়ে গেলেন, আর মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলতে শুরু করলেন, আসসালাম আমার উম্মত, আসসালাম আসসালাম, নামাজ নামাজ। নামাজ হলো আমি নবীর চোখের শীতলতা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এ মুসলমান ভাই, আজকের এই মাহফিল থেকে শেষ দিনে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক নিজে একটা ওয়াদা করছেন, এটা কোনো এমপি মন্ত্রীর ওয়াদা না। কি বলে? নির্বাচন আসলে এমপি মন্ত্রীর অনেক ওয়াদা করে, নির্বাচন শেষ আর ওয়াদার কোনো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর ওয়াদা, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ পাকের ওয়াদা কখনো খেলাপ হয় না। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, কি রূপে? উত্তম রূপে ওযু করলো, আহসানুল ওযু, ওযুকে সুন্দর করো, এটা আমার উম্মত। এখন শীতের দিন, হাই হাই রে কোসর মোসর ওযু, হ্যাঁ সাবধান, সামান্য একটু জায়গা শুকনা থাকলেও আপনার ওযু হবে না। এই জন্য যার ওযু যত সুন্দর, তার নামাজ তত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাকে
তাকে যে সমস্ত পুরস্কার দিব, একটা পুরস্কার হলো আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে বেহেশতে ঢুকাইয়া দিব। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে জান্নাতে ঢুকাবেন। আর যে ব্যক্তি নামাজ পড়বে না তার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি অল্প সময়ের ভিতরে শেষ করবো মুসলমান ভাই। আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক যদি আপনার আমার কাছ থেকে হিসাব নেন, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ অবশ্যই তোমাদের হিসাব নিবই নিব, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি নিব। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা দুনিয়াকে আপনার আমার জন্য হোটেল বানায়া কত নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন, সব আমরা ভোগ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহকে চিনলাম না। আল্লাহ বলেন আমাকে টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না। আমরা যে অক্সিজেন ব্যবহার করি, আপনাকে যদি অ্যাম্বুলেন্সে ঈশ্বরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত নেওয়া হয়, কয়েক হাজার টাকা বিল আইসা যায়। এই অক্সিজেন যেদিন থেকে মার গর্ভ থেকে আসছে সেই দিন থেকে আমরা ভোগ করতেছি, 1 টাকাও আল্লাহকে দেওয়া লাগে না।